বিজেপি ভারতের বেশিরভাগ রাজ্যেই ক্ষমতায় আছে, কিন্তু কি করে? অনেকের মাথায় ভোট চুরির কথা আসতে পারে, বাট জিনিসটা একটু অন্য দৃষ্টিভঙ্গিতে বলছি। একটা পরজীবী জীব যেমন অন্য কোনো জীবের ওপর বাসা করে এবং ধীরে ধীরে তাকেই নষ্ট করে দেয়, বিজেপি দলের বিগত কয়েক বছরের প্ল্যানিং দেখে ঠিক তেমনটাই মনে হয়। এরা প্রথমে একটি রাজ্যের ছোট দলের সঙ্গে জোট বাঁধে, কয়েক বছর পর সেই দলের বড় বড় নেতাকে ভাঙিয়ে বিজেপিতেই যোগদান করায় এবং সর্বশেষ আঞ্চলিক দলকে দুর্বল করে বিজেপি নিজেই ক্ষমতা দখল করে। আসামের এজিপি, মেঘালয়ের এনপিপি, উড়িষ্যার বিজেডি, মহারাষ্ট্রের শিবসেনা এবং সর্বশেষ বিহারের নীতিশ কুমারের জেডিইউ এর দৃষ্টান্তমূলক উদাহরণ। নীতিশ কুমারের সঙ্গে যে এমনটা হবেই তার পূর্বাভাস পাওয়া গেছিল 2024 সালের লোকসভা ভোটের ঠিক পরেই। এখন বর্তমানে নীতিশ কুমারের পরিস্থিতি দেখুন। বারবার দল বদলের জন্য বিখ্যাত নীতিশ কুমার এখন বিজেপিকে ছেড়ে বিরোধীদের সঙ্গে সরকারও গঠন করতে পারবে না। যেখানে একসময় নীতিশ কুমারের জেডিইউ বিহারের সর্ববৃহৎ দল ছিল, এখন সেই জায়গা নিয়েছে বিজেপি। বিহারের এনডিএ জোট নীতিশ কুমারের সাপোর্ট ছাড়াই সরকার গঠন করতে পারে, তার কারণ তাদের কাছে ম্যাজিক ফিগার আছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি সম্পূর্ণ একা। আরো অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।